আনতে বলেছি, যা বাজার থেকে গিয়ে ফুল নিয়ে আয়, তাড়াতাড়ি যা। বলে তো বরণ ডালাখানা রেডি করে আনি। হ্যাঁ গো, তোমাদের মতলবখানা কি গো বাবু? এই দিদি যেতে বললো তো? যাচ্ছি তো। নীলুকে ডেকে দিয়ে যা। বর্দি শোনো না, অক্ষরা কিন্তু ভালো কথা বলেছে। ললিতা আমাদের বাড়িতে প্রথমবার আসছে, ওকে একেবারে বরণ ডালা দিয়ে বরণ করে ঘরে তুলি। তোমরা আমাকে ডাকছিলে? হ্যাঁ, এই যে ধর, এগুলো ধর। আরে ধর না, এই যে সাবান, শ্যাম্পু। ঠিক আছে, এগুলো দিয়ে আমি কি করব? চান করবি যা লোকে করে। আর পুরোটা হয়ে গেলে এই যে ক্রিমটা, এটা ভালো করে মেখে নিবি, যা। ওমা, বুঝি এগুলো তো সমস্ত লেডিস প্রোডাক্ট, জেন্টস নয়। তুই বাবা অত লেডিস জেন্টস বুঝি না। হ্যাঁ, ভালো লেগেছে তাই দিলাম, গন্ধটা ভালো। এখন যাও গিয়ে চান করে এসো। আর শোন না, চান করা হয়ে গেলে ওই লাল, আরে নতুন যে লাল পাঞ্জাবিটা কিনলি ওটা পরবি, লাল পরলে ভারী ভালো লাগে। ওটা তো আমি এত সাজুগুজু করতে যাবো কেন বলো? বর্দি অনিরু, হ্যাঁ রে বাবা, ওই যে নটু মামার কথা বলেছিলাম না, ও তো আসছে। বাবা তোর বিয়েতে তো আসতে পারেনি, তাই তোকে দেখতে আসছে রে। দেখো, একটু সাজুগুজু করে নে। না, পারবো না। কিপ্টে মামার জন্য না আমি এত তেল খরচা করতে পারবো না। না, কোথাকার লোক, সারা জীবনে যেই মানুষটা একটা সুতো পর্যন্ত কাউকে কিনে দেয়নি, তার জন্য আমি নতুন পাঞ্জাবিটা ভাঙতে যাবো কেন? ওটা আমার স্বাদের পাঞ্জাবি। এই নিরু, তোকে খাইয়েছিল না ওই যে চুইংগাম? বাবা, বড় মা কথাটা এমন ভাবে বললে মনে হলো যেন ওই চুইংগামটা আমাকে ওই 5 স্টার রেস্টুরেন্ট থেকে কিনে খাইছিল। দেখো, এই সমস্ত আমি করতে পারবো না, ভাল লাগে না এত অয়েলি। যা চানটা করে আয়, ওগুলো নিয়ে যা। ওগুলো তো নিয়ে যা, লেডিস প্রোডাক্ট তো। দাও। নে বাবা, এই নে। শোন না বাবা, মা জেঠিদের কথা শোন, হ্যাঁ? আর না হলে না সারা জীবন ওই শাকচুনের হাতের মুঠোতে তোকে থাকতে হবে। হ্যাঁ, যা যা, দেরি করিস না, যা যা যা। বড় মা হঠাৎ আমাকে এই কথাটা বললো কেন? ছোট মেয়ে, তাড়াতাড়ি কর, এক্ষুনি তো চলে আসবে। নে, এগুলো রাখ ঠিক জায়গায়। এই দেখ কোথায় রেখে দিয়েছিস। ইস, নে এটা কোথায় রাখবি? ধর। কাম ইন। সাবধানে যা। দেখে বসো দিদি, যা। ঠিক আছে। আপনি নিশ্চয়ই আমাকে দেখে অবাক হচ্ছেন। অবশ্য হওয়ার মতোই, এরকম ড্রেসে তো আর কেউ ডাক্তারের কাছে আসে না। তা একটু হচ্ছি বই কি, এখানে এরকম জামা কাপড় পরে তো কেউ আসে না। আফটার অল এটা ডক্টরস চেম্বার, গো অ্যাজ ইউ লাইক এর জায়গা তো নয়। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমার জন্য না ছোটবেলা থেকেই গোটা দুনিয়াটাই গো অ্যাজ ইউ লাইক। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আসলে আমি না ম্যাজিক শিখছি সেই ছোট্ট থেকে। আর এই ম্যাজিক জিনিসটা পুরোপুরি দাঁড়িয়ে আছে প্র্যাকটিসের ওপরে। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তার ম্যাজিকে তত বেশি চমক থাকবে। তাই আমাকে সারাক্ষণ প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। শুতে, ঘুমোতে, জাগতে, খেতে সব সময় আমি প্র্যাকটিসে থাকি আর এই কস্টিউমে থাকি। বুঝেছি, গুড, ভেরি গুড। আপনার নো, আপনি শুধু তুমি। ওকে, তোমার ডেডিকেশন দেখে আমার খুব ভালো লেগেছে। বসো। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ইয়েস মিসেস মল্লিক, এবার আপনি বলুন তো আপনার প্রবলেমগুলো কি কি? এক মিনিট। সবে আইস করে একখান পান বানায় মুখে দিলাম কি দিলাম না, এর মধ্যে তোরা ঢুকে গেছ।
এবার দেখ কেমন মজা হয় সেমরি। বলছি প্রবলেমটা যে কোথা থেকে ডক্টর, সরি সরি আমি একটু ডিস্টার্ব করলাম। বলছি দিদিজা কিছু বলার আগে আমি কিছু বলি। আপনি নিশ্চয়ই দিদিজার কথা শোনার পর ওকে চেক করবেন, অবভিয়াসলি। স্টেথো দিয়ে নিশ্চয়ই করবেন। নিশ্চয়ই। অ্যাকচুয়ালি ডক্টর একটা কথা বলার ছিল। না মানে আমার না খুব হাত নিষ্পিস নিষ্পিস করছে। কি বলুন তো, আমার না খুব ম্যাজিকটা প্র্যাকটিস করতে ইচ্ছা করছে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করব। কিন্তু তাও যদি না পারি, মানে আমি যদি ম্যাজিক করে ফেলি, আপনি কিন্তু ঘাবড়ে যাবেন না। আপনি দিদিজাকে চেক করার সময় যদি অদ্ভুত কিছু হতে দেখেন, মানে অস্বাভাবিক যদি কিছু দেখেন, আপনি কিন্তু একটুও ঘাবড়াবেন না। হ্যাঁ, কি বলুন তো ডক্টর, কিছু কিছু ম্যাজিক তো আমি নতুন নতুন শিখছি, তাই না? মাঝে মাঝে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি। আমি আপনাকে একটু এক্সপ্লেন করে বলছি। এই যেমন ধরুন, আমি ভাবছি এই ডায়েরিটা উঠছে, মনে মনে ভাবছি, কিন্তু সত্যি সত্যি উড়ে গেল। অ্যাকচুয়ালি না, পুরো ব্যাপারটাই হলো ম্যাজিক। বুঝেছি। তোমার হঠাৎ যদি ম্যাজিক প্র্যাকটিস করতে ইচ্ছে হয়, তুমি করতেই পারো, পারমিশন তো নিয়েই রাখলে। খুব ভালো, আপনি তাহলে সবটা বুঝে গেছেন। গ্রেট। আর আমার কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ইচ্ছে হলে তুমি তোমার প্র্যাকটিস করতে পারো, আমি একটুও ঘাবড়াবো না। একটুও নয় কিন্তু, একদম না। যাই হয়ে যাক না কেন, যাই হোক না কেন। এবার দেখি কি করো তুমি ভূতবুড়ি। বলছি তুমি কি এই ঘরে এসে গেছেন? একদম ভয় পাবে না দিদিজা, আমি আছি না। মিসেস মল্লিক, আপনি একবার বেডটায় শুয়ে পড়ুন, আপনাকে চেক আপ করে তারপরেই আপনার প্রবলেমগুলো শুনবো। দিদিজা তুমি এদিক দিয়ে এসো। এসো। খুশি মাইয়া পেটে পেটে এত তুই আমার লগে খেলনের চেষ্টা করতেছ, চেষ্টা কইরা যা, যত পারিস চেষ্টা কইরা যা। পান্নার লোকে না কিছু করতে পারবি না, তখন নাকে দড়ি দিয়া কেমন ঘোরাই দেয়। তোমার বাবা সব কোথায় যে গেল? প্রত্যেকে এসে দরজা খুলতে হবে, অপশনটা কি করতে? না, তুই দরজা খুলবি না। কি হলো জেঠিমণি, এইভাবে দরজা খুলতে বারণ করে? এই তোরা না এই ভাই বোনেরা বড্ড বেশি প্রশ্ন করিস। ও কাকিমণি, এগুলো কি গো? হ্যাঁ রে, এগুলো কি তুই জানিস না? জানি, মানে জানি বলেই তো অবাক হচ্ছি। এত অবাক হওয়ার কিছু হয়নি মা আমার, চলো তুমি। আরে দূর বাবা, বেল বাজছে তো কখন থেকে, দরজাটা খুলতে হবে না? কটা বাজে? জানি না, 12টা সোয়া 12টা হবে। এই মেয়ে, 12টা না সোয়া 12টা ঠিক করে দেখে বল। দূর বাবা, ওই দাও দেখেছো কখন থেকে বেল বাজাচ্ছে, আগে দরজাটা খুলে কানের পোকা তো নড়িয়ে দিল বেল বাজিয়ে। হ্যাঁ 12টা 10। হ্যাঁ, তাহলে তো আরো 3 মিনিট বাকি। কিসের 3 মিনিট? কি হলো? হ্যাঁ, দরজা খুলছে না কেন? আসতে বললো, ট্যাক্সি করে আসতে বললো, ট্যাক্সি ভাড়াও দেবে বললো। বাড়িতে কেউ নেই নাকি? মরেছে? হ্যাঁ ও দিদি। আরে বাবা, ঠিক 12টা 13তে শুভ সময়, তার আগে দরজা খোলা যাবে না। মানে 3 মিনিট ধরে ওরা বাইরে দাঁড়িয়ে থাকবে? থাক না, তোর পায়ে দাঁড়িয়েছে কি? মেজো, আই টাইমের দিকে নজর রাখ, অন্যদিকে মন দেওয়ার দরকার নেই তোর। 2 মিনিট বাহানা। চুনি পান্না